সময় একটা নিয়ামত। সূর্য কথা বলে, সূর্য কথা বলে, একটা দার্শনিক বলেছে সূর্য কথা বলে। ধ্যান দেন বন্ধু, হাতগুলো ধরে বলছি। সূর্য পূব দিকে উঠে আবার পশ্চিম দিকে ডুবে, সূর্য কথা বলে। যখন পূর্ব দিকে উঠে তখন বলে, বিশ্ববাসী রে তোদের কপাল কত ভালো, আবার একটা দিন তোরা পেয়ে গেলি। তোদের সামনে সময় আল্লাহ দিয়েছে, কেড়ে নেয়নি, আবার একটা দিন পেয়ে গেলি। তোরা এখনো নিজের জিন্দেগির গাড়িটা ঘুরিয়ে এলে, নামাজ রোজা করেলে, মদ মাতালি ছেড়েলে, একবার তুই ঘুরে আয়। যখন সূর্য ডুবে সন্ধ্যার সময় বিশ্ববাসীকে বলে, দুনিয়ার মানুষ চলে গেলাম, তোদেরকে একটা কথা বলে গেলাম, কথাটা কান করে শোন। তোর জীবন থেকে আমি একটা দিনকে মাইনাস করে দিলাম, তোর সময় থেকে একটা দিন চলে গেল। তুই আজকে কবরের দিকে একদিনের রাস্তা এগিয়ে চলে গেলি। তোর সামনে যদি 1000টা দিন আছে, তাহলে এখন যে আমি ডুবে গেলাম 999 দিনে তুই পড়ে গেলি। সূর্য প্রতিদিন সকালে বলে, ভাগ্যবান তুই, আবার দিন ফিরে গেছিস। ডুবার সময় বলে, হে বিশ্ববাসী, তোর জীবনের ডায়েরি থেকে আমি একটা দিনকে সরিয়ে দিলাম। সামনে একটা রাত আসছে, নিবিড় রাতে একবার তুই তওবা করেলে সুযোগ পেয়ে গেছিস। বিশ্বনবী বলছেন, সময় একটা এমন জিনিস, এখন বাজে 12টা বাজতে মাত্র 2 মিনিট, 11টা 58 বাজছে। এই 11টা 58 চলে গেছে, 11টা 57কে আর কেউ ফিরিয়ে আনতে পারবে না। 2025 সালে 26 নভেম্বর 11টা 57 আর কেউ ফিরিয়ে আনতে পারবেন না। এবার হয়ে যাবে 27 সাল, 26 সাল, আর কিছু সাল হয়ে যাবে। তার বিশ্বনবী বলছেন, যে সেকেন্ডটা তোর কাছ থেকে চলে গেছে, এই সেকেন্ডটা জীবনেও তুই ফিরে পাবি না। তাহলে 3টে বলা হলো, একটা হলো যৌবন বড় নিয়ামত, বার্ধক্যের আগে। 2 নম্বর হলো তোর সুস্থ শরীর নিয়ামত, রোগা হওয়ার আগে। 3 নম্বর হলো সময় একটা নিয়ামত, হাত ছেড়ে যাওয়ার আগে। একজন দার্শনিক বলেছে, যেদিন আল্লাহ তোকে জন্ম দিয়েছে, তোর জীবনে করত লাগিয়ে দিয়েছে। এখানে আপনারা কাটতে কি বলেন, করত করত চলছে, চলতে 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 কট করে কেটে যাবে আর দুপ করে পড়ে যাবে। তো এই নাকটাকে বলছে করত। দেখেন, আমি ঘুমাই কিন্তু নাক চলে। এই জীবন কাটছে, তাহলে সময়কে কেটে ফেলে দিচ্ছে। আর ঘড়ি বলছে, मैं टिक टिक चलता हूँ, हरदम हरदम चलता हूँ, कभी नहीं रुकता हूँ, मैं ही टिक टिक चलता हूँ। मारुति समान যায় না, প্লেনের সমান যায় না, রকেটের সমান ছুটে না, মোটরসাইকেলের সমান ছুটে না, আস্তে আস্তে যায়, কিন্তু নন স্টপ চলে। সেকেন্ডকে মিনিট করে, মিনিটকে ঘন্টা করে, ঘন্টাকে দিন করে, দিনকে সপ্তাহ করে, সপ্তাহকে বছর করে, বছরকে মাস করে, মাসকে বছর করে, বছরকে যুগ করে, যুগকে শতাব্দী করে। কত মাস্তানকে কবরে শুইয়ে দিয়েছে, সময় কিটকিট কিটকিট করে চলে গেছে। অতএব নবীজি বলছেন, সময়কে নিয়ামত মনে করো। 4 নম্বরে নবীজি বলছেন, গেনা একা কাবলা ফাকারিকা, এই যে মালকে তুমি বড় নিয়ামত মনে করো। একদিন তুমি ফকির হয়ে যাবে, মাল তোমার হাতছাড়া হয়ে যাবে। 1000 পয়সা এলো, সেদিন আর মাল তোমার জমা হবে না। এখন যত বক্তা উঠছে, মাল দেন, মাল দান করেন, মাল দান করেন। আমার আগের বক্তা বলেছে দান করেন, আমিও বলবো দান করেন। না, এই কথাগুলো আমার প্রচলিত ভুল। বরং এটা বলতে হবে, আপনি আপনার ব্যাংকে জমা করেন। এখানে দান বলে কিছু নাই। আপনি 2000 দিবেন, কাকে দিয়ে দিলেন? আমাকে দিয়ে দেন 2000, দান হয়ে গেল। কিন্তু আপনি যখন মাদ্রাসায় দিলেন, আপনার ব্যাংকে জমা হয়ে গেল। ফরিজউদ্দিন, রফিউদ্দিন, শফিউদ্দিন, হাবিবা, খাদিজা, সাফিয়া, সাউদা তার আমলনামাতে জমা করেছে। যেদিন আমি মারা যাব, আমার জমি বন্টন হবে। যেদিন আমি মারা যাব,
সেদিন আমার সমস্ত বাগান পুকুর বন্টন হবে, বাড়ি গাড়ি যা ছিল বন্টন হয়ে যাবে, কিন্তু আমি 2 লক্ষ টাকা নিজের ব্যাংকে জমা করে গেছি, তার মানে আমি আল্লাহর খাতাতে জমা করেছি, এটা কোনোদিন বন্টন হবে না। তাই আল্লাহ নবী বলছেন গেনাকা কাবলা ফাকারিকা, এখন তুমি ধনী আছো, কালকে ফকির হয়ে যেতে পারো। ফকির 2 রকম, আজকে আমি কোটি টাকার মালিক, কালকে রাস্তার ভিখারি, এটা আল্লাহ বানাতেই পারে, এটা একটা ফকির। আর দ্বিতীয় ফকির হচ্ছে আজকে 50 কোটি টাকার মালিক, আমার 5টা বেটা 10 কোটি করে ভাগ করে নিয়েছে, তারাও আবার রিল্যাক্সে দুনিয়া করছে, আমার একটা ট্যাবলেট খাওয়ার পয়সা নাই, ঘর আর মসজিদ, মসজিদ আর ঘর, দান করব মনে করো দান করতে পারছি না। সেকেন্ডার বাসা মরিবার কালে এই অসিদত করেন ওয়ারিস সকলে, ধন ধন করিও না ধন উপার্জন, মরিলে তোমার সঙ্গে যাবে না কধন, ধন জন উপার্জন না রহে কাহার, আনিত ভবে এই নিত ব্যবহার, ধন জন উপার্জন না রহে কাহার, ওপরে তোমার মালে উড়াবে বাহার, ধন ধন করিও না ধন উপার্জন, ওপরে তোমার মালে উড়াবে বাহার। একা অন্ধকারে ছিলে মায়েরি উদরে, একা ফেরে যেতে হবে ঘোর অন্ধকারে, আজ তুমি বাস করিতেছ হয়ে স্বর্ণকার, কালকে ছাড়িয়া যাবে সংসার সোনার, আজ তুমি পরিতেছ রেশম পশম, কালকে পরিয়া যাবে মরণেরই কাপন, আজ তুমি বাস করে খেইতেছ শুইতেছ পালঙ্কের উপর, কালকে ঘুরিতে হবে তোমাকে ঘরের ভিতর। আহা, এরকম বলছে মানব যদি হগমদের জ্ঞানী বিচক্ষণ, মুরজিয়া আল্লাহর প্রেমে কাটাও জীবন, ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলায় কাটিও না মাতিয়া খেলায়, এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া নাহি যায়, হায় আজ আছে তারা কি হালে কোথায়, নাই সে দেশ কেহ আল্লাহ ভিনু আর, করিবে তাহাদের বিন্দু উপকার, দেখিতেই আসিলে মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যায় আপনার দেশ, যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছ বসে এসে পরবাসে, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, ক্রমে সেই দেশে সব করিল গমন, তোমার গমন কাল হয়ে উপস্থিত, সম্বল সংগ্রহণ কর কর যে কিঞ্চিত, সেকেন্ডার বাসে মরিবার কালে, এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাতে বেদনা আমার, সকলিতে মিলে জুলে খাটিলিতে করে, 2 হাত জুলাইয়া লইয়া যাই মরে, এই হাল দেখে মর যত মখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবার, 7 মুলকের সেকেন্ডারও ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। বন্ধু, কথাটা সত্য না মিথ্যা আপনার নিজের বিবেক দিয়ে একটা কাগজে অঙ্ক করে দেখেন কোন মালটা আপনার। আল্লাহ নবী বলছেন খাসলাতু মিন উম্মতি মালি মালি, আমার উম্মতের খালি অভ্যাস হচ্ছে মাল মাল মাল। আল্লাহ নবী বলছেন ওই মালের ভিতরে তোমার মাল হলো মালি মালুকা সালাসা, তোর মাল হচ্ছে মাত্র 3টি, যেটা তুই খেছিস ওটা তোর মাল, যেটা তুই পড়ছিস ওটা তোর মাল, আর যেটা তুই এই টেবিলে নামিয়েছিস এইটা তোর নিজের মাল, আর বাকিগুলো খালি একবার শ্বাস বেঁধে দেখ, দমটা যে যাবে মালের মালিক অন্যজন বন্টন করবে, মাল তোর নয়, রাখোয়াল হয়ে কোনো লাভ নাই। আল্লাহ নবী বলছেন ইতাওয়াল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিআনি ইসনানে ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন, মওতের সাথে 3 জন যায়, আহাল যায়, মাল যায়, আমল যায়, একজন সাথে থাকে ফায়ারজিআনি ইসনানে, 2 জন ফিরে চলে আসে, মাল আর আহাল, আর একজন থেকে যায় আমল। অতএব যদি কেউ বিচক্ষণ হয় নিজের আমল নামাতে টাকা নিজেই জমা করবে। আল্লাহ নবী বলছেন উম্মতের যখন তোর পকেটে আছে তোর মাল জমা করবি তো করেলে, যেদিন বেটার হাতে চাবি চলে যাবে ফকিরি হালাতে জিন্দেগি কাটাবে, গেনা কা কাবলা ফাকারিকা, মসজিদের মাইকে চিল্লিয়ে টাকা চাইলে 2 টাকা দিতে পারবি না বেটা বউয়ের ভয়ে। অতএব মাল থাকতে কিছু করেলে, তাহলে 4টা বলা হয়ে গেল। যৌবনকাল নিয়ামত বার্ধক্যের আগে, সুস্থ শরীর নিয়ামত রোগা হওয়ার আগে, আর আপনার কিনা সময় নিয়ামত হাত ছাড়া হওয়ার আগে, মাল একটা নিয়ামত ফকির হওয়ার আগে। 5 নম্বরে নবীজি বলছেন হায়াতিকা কাবলা মাউতিকা, যতদিন বেঁচে আসি সেটা নিয়ামত মনে করলে, মরবি তো সব আমলে লাইন কেটে যাবে। হায়াতটা তোর বড় নিয়ামত, তওবা করার সুযোগ আছে।
একটা বিদাতি মৌলবীর কথা বলছি, এটা হাদিসে নাই, কোরআনে নাই, তফসিরে নাই, কোথাও নাই। বিদাতিরা এরকম জালসা করে যারা মাজার পূজারি, কিন্তু ও একটা কথা বলছে বুদ্ধির কথা, তো হাদিস করে নাই, ও হাদিস বলে বলছে কি, একটা লোক, ওরা তো বুজুর্গ বলবে, একটা লোক কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কবর থেকে সূরা মুলকের আওয়াজ আসছে, মুলকের আওয়াজ, সূরা মুলকের আওয়াজটা শুনে ওই পীর সাহেব দাঁড়িয়ে গেল, দিয়ে বললে সুবহানাল্লাহ। খালি একবার বলেছে সুবহানাল্লাহ, আমি কবর থেকে আওয়াজ শুনতে পেয়েছি। তখন কবরবাসী বলছে, পীর সাহেব আপনি একবার সুবহানাল্লাহ বলেছেন আর একবার শুনেছেন যে আমি কোরআন পড়ছি, কিন্তু এই কবরে শুয়ে শুয়ে সূরা মুলকটা আমার 60,000 বার খতম করে দেয়া হয়েছে, 60,000 বার। সব মিথ্যা কথা। তারপর আমি আপনাদেরকে একটা জায়গায় গিয়ে বুঝাবো, 60,000 বার কোরআন সূরা মুলক খতম করে দিয়েছি, কোনো লাভ হচ্ছে না। তোমার সুবহানাল্লাহটা আমাকে দাও, আমার 60,000 বার সূরা মুলকের তেলাওয়াতটা তুমি লাও। জীবিত মানুষ একবার সুবহানাল্লাহ বলে যে নেকিটা পাবে, মরে গেলে আর তার আমলের কোনো হাত থাকবে না। বিশ্বনবী বললেন, হায়াতিকা কাবলা মাউতিকা। এইটুকু টাইম পেলেই সব কাজ হয়ে যেত। আমি তো কালেকশন করব, কালেকশনের কথা তো এখানে আছে। তো আজকে টোটাল বক্তব্যটা কি ছিল? ওসিয়ত, আল্লাহর ওসিয়ত, মা বাপের ওসিয়ত, ভাই বন্ধুর ওসিয়ত। সেই ওসিয়তের ভিতরে আমি আজকে এই রসুলগঞ্জের ময়দানে যা বাৎসরিক জালসার শ্রোতাদেরকে একটা উপহার দিয়ে গেলাম, যে আল্লাহ রসুল আমাদেরকে 5টা ওসিয়ত করে গেছে, এইগুলো ধ্যানে জ্ঞানে পৃথিবীতে রাখিও, ভুল করিও না। তোমার হায়াতের আর তোমাকে 5টা জিনিস একবার দেওয়া হবে, যৌবন একবার দেওয়া হবে, বার্ধক্যের আগে, সুস্থ শরীর দেওয়া হবে অসুস্থতার আগে, সময় দেওয়া হয়ে যাবে পার হওয়ার আগে, মালের মালিক একবার তুমি হয়ে যাবে হাতছাড়া হওয়ার আগে। তুমি হায়াতে বেঁচে আছো, একদিন মরে যাবে, সেই দিন হায়াতের মূল্যটা বুঝবে। টোটাল বক্তব্যটা ইতি করলাম। এখন আপনাদের কাছে আমি আবদার করছি, এই যে বক্তব্যটা শুনলেন, এই বক্তব্যটা কে দিল? নূর মোহাম্মদ দিল? জি না, এই বক্তব্যটা আপনাদেরকে দিয়েছে রোশনগঞ্জ মাদ্রাসা। এই মাদ্রাসাটা ছিল বলি আজ আমি দাওয়াত ইনভাইটে এসে এই বক্তব্যটা দিলাম। তাহলে এই মাদ্রাসা থাকলে আমার মতো নূর মোহাম্মদ জন্ম নেবে। বিধায় আমি 5,000 করে 1 2 3টে লোক দেখতে চাইছি। বড় ভাই চলেছে, আরে যা, আর কাউকে দেখতে চাইছি না। পেছনে আজরাইল হাজির, তা আবার চুপ করে বসে আছে। কেমন ভেজাল আমি জানি না যে সে। যাক ভাই, শোনা বলার থেকে বেশি করে আমল করার চেষ্টা করি, জিনিসগুলোকে স্মরণ করি। আর মধ্যখানে একটা বাকবিতণ্ড হয়ে গেল বা একটু ছোট মতো আচমকা হয়ে গেল, হয়েই যায়। সাইকেল চালাতে গিয়ে হুজুরকে অনেকেই পড়ে, এইগুলোকে মনে কেউ রাখবেন না, এগুলো রাখার জিনিস নাই। চলার জগতে এরকম অনেক কিছু হয়ে থাকে। আল্লাহ আমাদের সকলকে উভয়কে মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমার পরে যিনি আসছেন, ওনার পরিচয় আমি দেবো না, আপনাদের সন্তান। উনি অত বড়ই, ওনার বক্তব্য আমি শুনি। এতটুকু খালি বললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।